This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেপ্তার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। ইডির হাতে তাকে গ্রেপ্তার। এর আগে তিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আজ থেকে 2 বছর আগে। আমাদের সহকর্মী সুজয় সিজে কমপ্লেক্স থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, একটু জানতে চাইবো তোমার থেকে, আজ কি তাকে জেরার সম্ভাবনা রয়েছে নাকি আজই মেডিকেল টেস্ট করিয়ে তাকে আদালতে পেশ করা হবে? দেখো, জেরা সকালে তার বাড়িতে পৌঁছানোর পর প্রথম দফা জেরা হয়েছে, প্রায় ঘন্টা 3 তাকে জেরা করা হয়েছে, তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর তদন্তকারীরা চাইছেন আজকেই বিচার ভবনে যে বিশেষ পিএমএলএ কোর্ট রয়েছে, অর্থাৎ ইডির যে বিশেষ আদালত, সেখানে তাকে পেশ করে আজই তাকে নিজেদের হেফাজতে নিয়ে আজ থেকেই তারা তদন্ত প্রক্রিয়া পুরোদমে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে শুরু করতে চান। যেই কারণে তার গ্রেফতারি, সেখানে এক মুহূর্ত তারা সময় অপচয় করতে চান না। তদন্তকারীদের এই কারণটাও তোমাকে স্পষ্ট করে বলে দিই, যেহেতু তারা আর্থিক লেনদেনের তদন্ত করছে, তারা চাইছে অবিলম্বে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে পেতে। তার কারণ এই জীবন কৃষ্ণ সাহার লিঙ্কে আরও অনেকে যুক্ত রয়েছে, তারা যাতে এই আর্থিক লেনদেন সংক্রান্ত প্রমাণ লোপাট করার কোনো সুযোগ না পায়। যারা ইডির র্যাডারে রয়েছে তাদের ইতিমধ্যেই তাদের সম্পর্কিত যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্ক ইডি করে নিয়েই আজকে তারা তদন্তে গিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন তারা তদন্ত করতে গিয়েছে, তখন তার আর্থিক লেনদেন, অর্থাৎ এই দুর্নীতির টাকা তিনি কোথায় কোথায় কিভাবে সরিয়েছেন, কিভাবে কালো টাকা সাদা করেছেন, সেই সংক্রান্ত যে হোমওয়ার্ক ইডি সেটা করেই তার বাড়িতে গিয়েছিল। যখন তাকে জেরায় তিনি সহযোগিতা করলেন না, তখনই তাকে গ্রেফতার করা হয়। যখন তিনি তার মোবাইল ফেলে দিয়ে নিজের জীবন যন্ত্রণা বাড়ালেন, তখনই তাকে গ্রেফতার করা হলো অসহযোগিতার অভিযোগে। ফলে ধন্যবাদ। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। 26-এর ভোটের প্রচারে কপ্টার থেকে কার্পেট বম্বিং। পদ্মের প্রচারে 5 থেকে 6টি হেলিকপ্টার ব্যবহার করতে চাইছে বঙ্গ বিজেপি, এমনটাই সূত্রের খবর। আমাদের সহকর্মী প্রদীপ্ত এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। প্রদীপ্ত, দেখো, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং সেই কারণেই সল্টলেকের যে অফিস রয়েছে, সেই অফিসও তারা বদল করতে চাইছেন। অবশ্য শুধুমাত্র কপ্টার ব্যবহারের জন্য নয়, এই অফিসে স্থান সংকুলান হচ্ছে এবং সেই কারণে তারা নিউ টাউনের দিকে কোনো অফিস তারা দেখছেন এবং সেখানে হেলিপ্যাড যাতে থাকে সেই অফিসের ওপরে, সেই বিষয়েও কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন এবং ইতিমধ্যেই একাধিক অফিস দেখা হয়েছে। 5 থেকে 6টি হেলিকপ্টার ব্যবহার করা হবে তেমনটি জানা যাচ্ছে এবং তার কারণ, যাতে দিল্লি থেকে যে নেতৃত্বরা আসবেন তারা একই দিনে একসঙ্গে বহু জায়গাতে প্রচারে যেতে পারেন এবং অন্যান্য বারের মতো এবার 7-8 দফায় এই রাজ্যের নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেই কারণে এই পরিকল্পনা আরো বেশি করে বাস্তবায়িত করতে চাইছেন বিজেপি নেতৃত্ব, যাতে দ্রুত এক জায়গা থেকে দিল্লির নেতৃত্বের পাশাপাশি বঙ্গ বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব থাকবেন, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরাও এই কপ্টার ব্যবহার করবেন বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট। দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট। গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব হিসেব দিয়েছে, কারা হিসেব দেয়নি, 48 ঘন্টার মধ্যে রাজ্যের কাছ থেকে হলফনামা চাইল আদালত। যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না, তাদের বিষয়ে ভাবতে হবে, প্রয়োজনে অনুদান বন্ধ করে দিন। মন্তব্য বিচারপতি সুজয় পালের। পুজোর পর শুনানির আর্জি রাজ্যের, আপত্তি আদালতের। পুজোর পর এই মামলার কি গুরুত্ব? আদালত বারবার বলা সত্ত্বেও বহু ক্লাব হিসেব না দেওয়ার অভিযোগেই মামলা। পুজোর আগেই শুনানি হবে, মন্তব্য বিচারপতির।